আল্লাহ বলছেন, হে নবী, 6টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন। কয়টা লোক? এই 6 শ্রেণীর মানুষের সাথে আপনার ওঠা বসা, চলাফেরা, দহরম মহরম, খায় খাতির, আড্ডাবাজি, এগুলো চলবে না। এটা আমার আজকে শেষ পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম, এই কলমের মধ্যে 3টা বলেছেন, আর সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 3টা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিন মাহিন। 1 নম্বর, আপনি তাদের সাথে চলবেন না, তাদেরকে অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে, কারণ নাই, কেবলমাত্র আল্লাহ শপথ করতেই থাকে, তার সাথে আপনার সম্পর্ক নাই। 2 নম্বরে বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। এই মানুষগুলা চগলখোর, ঘুরে ঘুরে একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আপনি বুঝবেন যে এই লোক আপনার বন্ধু, সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে, আপনি নিশ্চিত হবেন আপনার কথাটাও সে অন্যের কাছে বলবে। আল্লাহ বলছেন চগলখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। এরপরে বলছেন, মান্নাইল লিল খাইরি মুরতাদিন আসিম। অবাধ্য, ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়, ইসলামের কাজ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, এরকম লোক, গোষ্ঠী, পার্টি, দলের সাথে আপনার সম্পর্ক থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাকে নিষেধ করেছেন। এরপরে বলছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলছেন এদের স্বভাব রূঢ়, কেবল স্বভাব রূঢ়ই নয়, এই মানুষগুলা হচ্ছে কুখ্যাত চরিত্রের। আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবেন। তাহলে এখানে পাইলাম কি? কথায় কথায় কসম। আল্লাহর কিরা? হ্যাঁ, আল্লাহর কসম, কাঠের কসম, চোখের কসম, দোকানের টেবিলের কসম, যা পাইছে সামনে তার, বাচ্চার কসম, মাথার কসম, টুপির কসম, আন্ডারওয়ারের কসম, আছে না? মানে কসম করতে করতে কোনো কিছু বাদ দেয় না, ওখানে কসম আর কসম। অধিক কসমকারী, এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এরপরে ঘুরে ঘুরে নিন্দা করে, এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না। আর একটা কি? পাপিষ্ঠ, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন কুখ্যাত, রূঢ় স্বভাব। এই সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না? এটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এই স্বভাবগুলা মানুষের মধ্যে সংক্রমিত হয়। কি হয়? কসমওয়ালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে একদিন বলছে, আল্লাহর কিরা, আমি ওর বাড়িতে না, এরকম কথা জীবনে আমরা বলি না। তুই আল্লাহর কিরা শিখলি কোন জায়গায়? কে জানি বলছে, বাইরে গেছে, স্কুলে গেছে, আল্লাহর কিরা। আল্লাহর কিরা আমাদের শব্দই না, আল্লাহর কসম কসম বলি। কিরা কি জিনিস? দেখি আমার পিচ্চিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে। বাবা বলে, আরে কি ডেঞ্জারাস। তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয়। তারপরে এই যে মানুষের মধ্যে যে চগল করে সংক্রমিত হয়, রূঢ় স্বভাব, কুখ্যাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয়, অতএব এটার সাথে মেশা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বাকি 3টা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু। যার হৃদয় আল্লাহর জিকির থেকে, আন যিকরিনা, বঞ্চিত, আপনি তার সাথে থাকতে পারবেন না। 2 ঘন্টা একসাথে চলে, একবার আস্তাগফিরুল্লাহ বলার মতো পরিবেশ তৈরি হয় না। এমন কোন আলাপ হয় না যেখানে সুবহানাল্লাহ বলবে, এমন কোন আল্লাহর স্মরণের আলোচনা হয় না। অথচ সুপার আড্ডাবাজি, নোংরামি, বাজে কথা, বিশ্রী কথা। 2 ঘন্টা বসে আছে, 3 ঘন্টা বসে আছে, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, একটু আল্লাহর জিকির নাই। আছে না ভাই আড্ডাবাজি? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। সাইর স্টুলগুলা কি? আল্লাহর জিকিরের মজলিস না? ওটা তো গীবত কমিটির সেন্টার। আমি তো সবসময় বলি গীবত সেন্টার ওইটা। সমাজ বিশৃঙ্খল করেছে এই জায়গাগুলা। আল্লাহ বলছেন 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওনার দিল যা চায় ওইরকম ইসলাম পালন করে, ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আর 3 নম্বর, ওয়াকানা আমরুহু ফুরুতা, অবাধ্য পাপাচারী। কি বলেন? শব্দটা বলেন, মানে কি ভাই? এটা মানে কি? অবাধ্য পাপাচারী মানে ভাই নামাজ পড়েন ভাই, নামাজটা বাদ দিয়েন না। ও মাথা নিচু করে বলতেছে, ভাই পড়ি ভাই, মাঝে মাঝে পারি না, পড়া উচিত রে ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো। এটা একটা বক্তব্য। আরেকজনকে বলছেন, এই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার, এত বলা লাগবে কেন? যখন হুকুম হয় তখন আমি পড়বো। ওরে বাবা, আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়াকানা আমরুহু ফুরুতা, এই চরিত্রটা হচ্ছে গুনাহ করে তার উপর আবার হেডাম দেখায়। আছে না?
হ্যাডাম দেখায় তার উপরে, হ্যাঁ রাখবো না রোজা, করলাম না ইসলাম, এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যার, তার সাথে আপনি থাকবেন না।